প্রধান উপদেষ্টা বারবার বলছে আমরা সবাইকে নিয়ে একই পরিবার হিসাবে সবাই বাঁচতে চাই। এখানে ধর্মীয় কারণে, বন্যের কারণে কারো প্রতি কোনো অবিচার করা হবে না। যে এখানে চিন্ময় এর ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে স্টেটমেন্ট দিয়েছে, এবং এইটা তো নজিরবিহীন এবং দুর্ভাগ্যজনক, খুবই দুঃখজনক না, এবং আপনার কাছ থেকে সীমান্তে জড়ো হবার একটা মানে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং আক্রমণ করার মতো কথা বলেছেন, কতটা যৌক্তিক? বিজেপির যে নেতা পশ্চিমবাংলার, তারাও তো উগ্রবাদী সমস্ত বক্তব্যগুলো দিচ্ছে এবং বর্ডারে আসে তারা সমস্ত আমাদের যে মাল আদান প্রদান সেটা নাকি বন্ধ করে দেবে। অনেক সময় বলে না আলু, পেঁয়াজ, ডিম ইত্যাদি ইত্যাদি, মানে এগুলো তো থ্রেট করা। আমরা প্রতিবেশী সুলভ আচরণ চাই, তারা তো এটা বড় ভাই সুলভ আচরণ করতেছে এবং এগুলো করেই যাচ্ছে এবং 15 বছরে আমরা তো অতিষ্ঠ হয়ে গেছি তাদের এসব ভূমিকার জন্য। তা এখনো যদি তারা মনে করে এখানে যে একটা পরিবর্তনের হাওয়া, এটা তো তাদের পছন্দ না, তারা কোনোভাবে এটা মানতে পারতেছে না। এবং কিভাবে আবার এখানে একটা নানান রকমের অস্থিরতা সৃষ্টি করে উনি যে বললো না যে আমি টুক করে ঢুকে যাবো, তারপরে উনি যে লেভেলে কথাবার্তা বলে ফোনালাপ, মানে অবিশ্বাস্য আর কি। উনি এখানে যেভাবেই হোক 96 সনও ছিল আর পরে তো জবরদস্তিমূলক ভাবে ছিল। উনি যে ল্যাঙ্গুয়েজে ফোনালাপ গুলো করে, ট্রাম্প কার্ড ব্যবহার করে, ওই যে আনসার লীগের কথা বলছে, তারপরে আরো এখন আবার চিন্ময়কে নিয়ে লাগছে। এখন চিন্ময়কে লাগতে গিয়ে এটাকে ইসকনের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ইসকন বলছে যে না আমরা তো এই আন্দোলনে নাই, আর উনি হয়তো আমাদের সাধু ছিল, এখন আমরা তাকে বহিষ্কার করি, সেটাও ঠিক। এখন উনি যে আন্দোলনটা করছে, আমি এখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে ভাই ওরা যখন চিটাগাঙে প্রোগ্রামটা করে তা আপনারা গিয়ে আলোচনা করলে অসুবিধা কি, বা তাদের ডেকে আনতেন। আমি তো এই চিন্ময়কে দেখেছি বিএনপির একটা জন্মাষ্টমী উৎসবে, তারেক জিও ছিল, সেখানে বক্তব্য রেখেছে, অসাধারণ মানবিক বক্তব্য রেখেছে। তারপরে আপনার দুর্গাপুজো উপলক্ষে একটা বিজয়ী পুনর্মিলনী হলো লেডিস ক্লাবে, সেখানেও তারেক রহমান ছিল, সেখানেও চিন্ময় অসাধারণ বক্তব্য রেখেছে। তারপরে দেখেন যে মামলাটা করেছে ওখানে, রাষ্ট্রদ্রোহী মামলা, যে বাংলাদেশের পতাকার সাথে তাদের একটা পতাকা নাকি ছিল, গেরুয়া পতাকা উপরে ছিল বাংলাদেশের। ঠিক আছে, এটা তো আর চিন্ময় করে না, হয়তো করলো, তাদের কেউ করেছে। এখন বিষয়টা হচ্ছে চিন্ময়কে নিয়ে যে আমরা টানা হেঁচড়া করতেছি, তাতে করে হয়েছে কি, সে তো আরো একটা কি বলে একটা শীর্ষ, কিন্তু আসলে তো সে ওই জায়গায় যাওয়ার কথা না। তো এগুলো আমাদের কতগুলো ভুল পদক্ষেপের কারণে, এবং এগুলো আলোচনাটা আমি তো শুনছি যে হয়তো আগামী রোববারে আলোচনা হবে, এবং এই আপনার হাসান আরিফ সাহেব, তিনি দায়িত্ব নিয়েছেন, এমনকি আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকেও নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুতরাং এগুলো স্ট্যান্ড গুলো ক্লিয়ার হচ্ছে একটার পর একটা। আর প্রতিবেশী দেশের প্রতি যে কথাটা আপনি আনছিলেন, আমি বলি যে এটা অগ্রহণযোগ্য। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবশ্যই একটা বিবৃতি দিয়েছে যে কিন্তু বার্তাটা আরো কঠোর হওয়া, না এইটা করে তো আরো উস্কানি দেওয়া হচ্ছে। এগুলো আপনি কোথায় পরিস্থিতি শান্ত করবেন, সেটা না করে আপনি এখানে ইন্টারফেয়ার করতেছেন আমাদের আভ্যন্তরীণ বিষয়ে। তাতে এখানে যারা আছে, আপনি যাদের জন্য বলতেছেন, তার মানে কি আপনি বাংলাদেশ সরকারের তো দায়িত্ব, আপনি দায়িত্বটা আপনি কেন নিচ্ছেন? আপনি কি দিল্লিতে বসে তাদের সুরক্ষা দিতে পারবেন না? তাদের অভাব অভিযোগগুলো আপনি মেটাতে পারবেন? সুতরাং এখানে যারা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, আদিবাসী বা অন্যান্য গোষ্ঠী আছে, সংখ্যায় কম, তাদের দায়িত্ব তো সরকার নিয়েছে এবং প্রধান উপদেষ্টা বারবার বলছে আমরা সবাইকে নিয়ে একই পরিবার হিসাবে সবাই বাঁচতে চাই। এখানে ধর্মীয় কারণে, বন্যের কারণে কারো প্রতি কোনো অবিচার করা হবে না। এবং উনি এটাও বলেছে যে বাংলাদেশে যত ঘটনা ঘটেছে, আমরা যেটা বলি যে 53 বছরে এই গোষ্ঠী কোনো বিচার পায় নাই, এবং গত 15 বছরে তো শত শত ঘটনা, রামু থেকে শুরু করে কোথায় না, নাসিরনগর থেকে শুরু করে, তারপর 2021 সনে যে প্রায় 20টা জেলায় প্রতিমাগুলো ভাঙা হলো, পূজা মণ্ডপে আক্রমণ হলো, সেটারও কোনো বিচার হয় নাই। দুর্ভাগ্যজনক। আপনি দেখেন সেটা নিয়ে আমরা হাইকোর্টে গেলাম, হাইকোর্ট বললো একটা জুডিশিয়াল এনকোয়ারি করো, জুডিশিয়াল এনকোয়ারি করতে দেয় না আপিল বিভাগে, যারা এখন পালিয়ে গেছে। চেম্বার জাজ সেটাকে বন্ধ করে দিয়ে জুডিশিয়াল এনকোয়ারি বন্ধ করে কোন দেশে শুনেছে? সেটাও আমাদের এখানে হয়েছে। সুতরাং এই সরকার বলেছে আমরা প্রত্যেকটা ঘটনার বিচার করব
এবং আর বিচারহীনতার অপসংস্কৃতি বাংলাদেশ আর থাকবে না। আমরা কি এই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এখন যেহেতু এই যে সেটা হয়েছে 5ই আগস্টের মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসছে, এই সরকার এবং এখন যে পরিবর্তিত রাজনৈতিক নেতৃত্ব, তারা কি কোনো জাতীয় ঐক্যের ডাক দিতে পারে না? আপনি কি মনে করেন? সে বিষয়ে যাওয়ার আগে সম্মানিত ইমাম সাহেব ইসকনকে নিয়ে যে ফিরিস্তি দিল, এগুলো তো ভয়াবহ অবস্থা দেখি। তো এগুলো একটু রাষ্ট্রীয়ভাবে তদন্ত করা উচিত। ইতিমধ্যে হাইকোর্টে একটা মামলা হয়েছে করবার জন্য, নিষিদ্ধ প্লাস চিটাগাংয়ের এই ঘটনাবলী নিয়ে একজন আইনজীবী হত্যার শিকার হয়েছে। তো সেখানে ওই অ্যাটর্নি জেনারেলকে বললো যে এই ব্যাপারে রাষ্ট্রের কি স্ট্যান্ড আমাদেরকে জানান। তো উনি গিয়ে বলছে যে আমরা এগুলো এনকোয়ারি করছি, সরকার তৎপর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তা আপাতত হাইকোর্ট কোনো অর্ডার দেয় নাই। তো আমি জানি না যে উনি যে ধরনের তথ্য দিল, এগুলো তো আসলে ইয়ে হওয়া উচিত, অনুসন্ধান হওয়া উচিত এবং এটা খুব সিরিয়াসলি নেওয়া উচিত। হ্যাঁ, তো ওনাকে আশ্বস্ত করা উচিত যে আপনি এই বিষয়টা সরকারের সাথেও আপনি উত্থাপন করেন, শুধু হাইকোর্ট করলে তো হবে না। আপনি যেহেতু তথ্যপত্র নিয়ে আসছেন, এটা করা উচিত। আমারও কিছু জানা হলো, নিশ্চয়ই আমি এগুলো, এছাড়াও আরো অনেক কিছুই আপনারা ঠিক আছে আজকে আর এই পর্যন্ত থাক। আর হচ্ছে জাতীয় ঐক্যের ডাক তো আমরা সবাই দিয়েই রাখছি এবং সরকারের প্রধান যিনি বিশ্বনন্দিত আমাদের ইউনূস, প্রফেসর ইউনূস, তিনিও তো জাতীয় ঐক্যের কথা বলছে এবং রিসেন্টলি বিএনপি তো তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে জাতীয় ঐক্যের কথা বলেছে। কালকে জামাতে ইসলামী গিয়ে জাতীয় ঐক্য, তো জাতীয় ঐক্য তো আমরা হয়েই গেছি। এখন সেটাকে বাস্তবায়িত করার জন্য এই সরকার যদি কোনো ওই যে সংস্কারের নামে জাতীয় ঐক্যটা যদি আমাদের বন্ডেজটা করে দিতে পারে, তাহলে সেটা আগামী দিনে আমাদের দেশ সুফল পাবে এবং কোনো বহির শক্তি আমাদের উপর এইভাবে কারণে অকারণে চাপ সৃষ্টি করতে পারবে না বা আমাদেরকে নিয়ে নানা রকমের গেমও তারা করতে পারবে না। আরেকটা ছোট্ট বিষয়, শিক্ষাঙ্গনে যে অস্থিরতা ভাঙচুর, এই কর্তৃপক্ষ কি করছে? গোয়েন্দা সংস্থার ব্যর্থতার যে বক্তব্য উত্থাপিত হয়েছে, এটা তো সরকারের ক্ষেত্রে আমরা জানি যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে অস্থিরতা ছিল, এখন স্বৈরাচারের দোষররা এখনো রয়ে গেছে। আজকে তো দেখলাম 2-1 জনকে অবসরে পাঠাইছে আপনাদের সার্ভিসে। তো এরকম সব জায়গায় আছে। সুতরাং আবার নতুন আইজি দিতে হবে 3 মাসের মাথায়, কমিশনারকে বদলাতে হলো। সুতরাং বোঝা যাচ্ছে অস্থিরতা এখনো আছে, তারা সঠিকভাবে কাজ করতে পারে না। আমার মনে হয় আর 1 মাসের মধ্যে হয়তো গুছিয়ে ফেলবে। শিক্ষাঙ্গনের যে বিষয়টা, শিক্ষাঙ্গনের বিষয়টা হচ্ছে ছাত্ররা যে একটা সফল গণ অভ্যুত্থান করলো, সেটা তারা করছে, তারা সেটা থাকুক, কিন্তু এই কলেজের মধ্যে যে এই যে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ আর সিটি কলেজ, ত্রিমুখী যে সংঘর্ষ, আবার ওইখানে কবি নজরুল, সোহরাওয়ার্দী, এগুলো তো একবারে ধ্বংসযজ্ঞ করে ফেলেছে। একটা সেন্ট জেভিয়ার্স স্কুল দেখেন কি কাণ্ডগুলো করেছে আর কি। তো এগুলো তো আমাদেরই ছেলে মেয়ে। তো এগুলো এই যে ন্যাশনাল মেডিকেলে একটা ছাত্রের মৃত্যু হয়েছে, তো এগুলো সেন্টিমেন্টাল বিষয়। কিন্তু তাই বলে আমি একটা প্রতিষ্ঠান ভেঙে ফেলবো, এখানে ইন্ধন আছে, এখানে ইন্ধন আছে, এখানে প্রতি স্বৈরাচারের দোসররা, এই যে ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন, তাদের এখানে ভূমিকা আছে।